ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল শনিবার, আর আগামীকাল চারটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে চারটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই চার রাশির জাতক বা জাতিকা হলে আগামীকাল শনিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী চারটি রাশি, সেদিকে চোখ রাখার আগে একটি বিষয় প্রথমেই ক্লিয়ার করে দিই। দেখুন, আমি এই ভিডিওতে যে চার রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই চার রাশির মধ্যে আপনার রাশির নাম থাকলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই, এর দাবি আমি কোনোদিনই করিনি আর করবও না। কারণ হচ্ছে, আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কোনোটাই দেখতে পাচ্ছি না। আমি যে কথাগুলো বলতে চলেছি সেটি পুরোটাই ইন জেনারেল। তাই সর্বোপরি আপনারা আগে আপনাদের ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখাটি বিচার করিয়ে নিন। হ্যাঁ, এছাড়াও যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ একটুর জন্য, তারা রাহু রক্ষা কবচ ধারণ করুন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার প্রাপ্তির জায়গাটাকে মজবুত করে তোলে। অর্থাৎ যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হয়ে যাচ্ছে, কেবলমাত্র তারাই রাহু রক্ষা কবচ ধারণ করুন। দেখুন, প্রাপ্তিযোগ প্রত্যেক মানুষের জীবনে কম্পালসারি থাকতেই হবে, এর কিন্তু কোনো বিষয় নেই, আমি বারবার বলি। তবে হ্যাঁ, আমার বলা রাশি এবং আমার বলা টার্গেট নাম্বারে অনেকেরই প্রাপ্তি ঘটছে, তা বলে এই নয় প্রত্যেকেরই ঘটবে। তাই আমি আবারও বলবো, রাশিগুলির নাম বলার আগে আপনারা টিকিট না কেটে, যদি আপনার রাশি মিলে যায়, সঙ্গে সঙ্গে টিকিট না কেটে আপনি আগে ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিন। আজ শিবরাত্রি, তাই আজকে বিশেষ ডিসকাউন্ট অফার চলছে বুকিংয়ের উপরে, এবং যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন তাদের ক্ষেত্রেও হ্যাঁ, বিশেষ বিশেষ ডিসকাউন্ট অফার। যারা ব্যক্তিগত জন্মছক বিচার করবো ভাবছেন তারাও যোগাযোগ করতে পারেন, এবং যারা রাহু রক্ষা কবচ নেবো ভাবছেন তারাও যোগাযোগ করতে পারেন, কারণ আজকের দিনটাতে কিন্তু বিশেষ ডিসকাউন্ট অফার চলছে। যাই হোক, আসুন জেনে নেওয়া যাক আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময়। দেখুন, দিনের কিছু সময় থাকে শুভ সময়, আবার কিছু সময় থাকে অশুভ সময়। এই যে শুভ সময়ের কথা বলবো, সেই সময়টিকে আপনাদেরকে কাজে লাগিয়ে নিতে হবে এবং অশুভ সময়টিকে অ্যাভয়েড করতে হবে। তো আগামীকালের অশুভ সময় অর্থাৎ রাহুকালটি শুরু হতে চলেছে সকাল 8:49 থেকে 10:18 পর্যন্ত। এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে। তাহলে কোন সময়টিকে কাজে লাগাবেন? সকাল 11:47 থেকে দুপুর 2:56 পর্যন্ত সময়টিকে কাজে লাগাতে পারেন। এবার আসুন আমি একে একে আগামীকাল শনিবারের চারটি রাশির নাম জানিয়ে দিই, যে রাশিগুলির আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তবে রাশির নাম বলার আগে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই, কারণ আমি জানি ভালো করেই আমার বলা রাশি এবং আমার বলা টার্গেট নাম্বারে অনেকেরই প্রাপ্তি ঘটছে। এটা খুব গর্বের বিষয়, কিন্তু আমি এই গর্বটা কখন করতে পারি না জানেন? যখন প্রত্যেকে ভাবে প্রাপ্তি ঘটবে। হ্যাঁ, কিন্তু এটা প্রত্যেকের জন্য নয়। তাই আগে সর্বোপরি আপনারা ব্যক্তিগত জন্মছকটি বিচার করিয়ে নিন প্রপারভাবে। আজকে বিশেষ ডিসকাউন্ট অফার চলছে শিবরাত্রির জন্য। যারা জন্মছক বিচার করবো ভাবছেন তারা আজকে বুকিং করুন, আর যারা রাহু রক্ষা কবচ নেবো ভাবছেন তাদের জন্য বিশেষ ডিসকাউন্ট অফার চলছে। তো যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে 7586072999 যোগাযোগ করুন, কুইকলি যোগাযোগ করুন, বেশি সময় নেই আর। আর আসুন এবার আমি চারটি রাশির নাম পরস্পর জানিয়ে দিই, যে রাশিগুলির আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। যার মধ্যে প্রথম রাশির নাম বলবো মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 8 এবং 3। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি ধনুরাশি। ধনুরাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 9 এবং 4। 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 7। এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো সেটি কুম্ভ রাশি।
কুম্ভ রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 6। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।